হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদেই আছো এবং ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সবাইকে আমি নাজিয়া শারমিন হক, অর্থনীতি বিভাগ, প্রভাষক অর্থনীতি বিভাগ, সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ, তোমাদের সবাইকে এই মধ্য দুপুরে তোলারাম কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো অর্থনীতি তৃতীয় পত্রে অধ্যায় 6 ভোগ ও সঞ্চয় অপেক্ষক, কনজাম্পশন অ্যান্ড সেভিংস ফাংশন। আমরা এই চ্যাপ্টারের বেশ কয়েকটা ক্লাস আমি তোমাদেরকে নিয়েছি, মেবি 4-5টা ক্লাস আমি নিয়েছি। মোটামুটি এই চ্যাপ্টারের যা যা ইম্পর্টেন্ট টপিকস ছিল, বিগত বছর 5 বছরের কোশ্চেন যেগুলো এসেছিল, আমি মোটামুটি সবগুলোই তোমাদেরকে কভার করেছি। আজকে আমি চেষ্টা করব এই চ্যাপ্টারটা ছোটোখাটো যে কতগুলো টপিকস আছে যেগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসে, ক বিভাগে আসে, খ বিভাগে শর্ট কোশ্চেন হিসেবে আসে, এই প্রশ্নগুলো একটু আলোচনা করে দেওয়ার জন্য। তাহলে আজকে আমাদের টপিকস আমি যেটা পড়াবো, আমাদের টপিকস হচ্ছে এপিসি ও এপিএস এর মধ্যে সম্পর্কটা কেমন। ঠিক আছে, রিলেশনশিপ বিটুইন এপিসি অ্যান্ড এপিএস। তাহলে আমরা কিন্তু জানি, ইতিপূর্বে আমরা কিন্তু এপিসি কি, এপিএস কি, এগুলো কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছি। এপিসি কিভাবে সূত্র দিয়ে বের করব, তারপরে ইকুয়েশন থেকে আমরা কিভাবে ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক গঠন করব, এগুলোতে ইন ডিটেলসে আজকে আর না গেলাম, শুধু তোমাদেরকে রিকল করিয়ে দিচ্ছি এপিসিটা কি। এপিসিটা হচ্ছে এভারেজ প্রপেন্সিটি টু কনজিউম, বা বাংলায় হচ্ছে গড় ভোগ প্রবণতা। আর এপিএসটা কি? এভারেজ প্রপেন্সিটি টু সেভ, বা বাংলায় হচ্ছে গড় সঞ্চয় প্রবণতা। আমাদেরকে আজকের টপিকসে বের করতে হবে এই দুটার মধ্যে রিলেশনশিপটা কেমন, এপিসি ও এপিএস এর মধ্যে আমাদের সম্পর্কটা কেমন। ঠিক আছে, আমরা তাহলে প্রথমে জেনারেলি দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে আমরা কি জানি? y ইকুয়াল টু সি প্লাস এস, তাই না? y দিয়ে আমরা বোঝাচ্ছি ইনকাম, জাতীয় আয়, সি দিয়ে বোঝাচ্ছি কনজাম্পশন বা ভোগ ব্যয়, এস দিয়ে বোঝাচ্ছি সেভিংস বা সঞ্চয়। আমরা জানি ইনকামের দুইটা পার্ট, একটা হচ্ছে আমার ভোগ ব্যয় আর একটা হচ্ছে কি সঞ্চয়। মানুষ যা ইনকাম করে পুরোটাই কিন্তু আমরা ভোগ ব্যয়ের পিছনে ব্যয় করি না, কিছু কিছু অংশ আমরা কি সঞ্চয় করে রাখি ভবিষ্যতের জন্য, তাই না? কারণ ভবিষ্যৎটা হচ্ছে কি সংকটময়, আশঙ্কাজনক। মানুষ ভবিষ্যতের দুশ্চিন্তা করে পুরোটাই ভোগ ব্যয়ের পেছনে ব্যয় না করে কিছু অংশ সঞ্চয় করে রাখে। তাহলে ইনকামের হচ্ছে আমাদের দুইটা পার্ট, সি প্লাস এস। এখন তাহলে আমি যদি উভয় পক্ষকে ওয়াই দিয়ে যদি ভাগ দিই, উভয় পক্ষকে ওয়াই দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে আমি যদি ওয়াই দিয়ে ভাগ দিই, দেখো কি হবে? ওয়াই ওয়াই কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে 1 সি ডিভাইডেড বাই ওয়াই প্লাস এস ডিভাইডেড বাই ওয়াই। 1 আমরা জানি সি ডিভাইডেড বাই ওয়াই এর সূত্র হচ্ছে এপিসি, এস ডিভাইডেড বাই ওয়াই এটা সূত্র হচ্ছে এপিএস। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে লিখি, এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়াল টু 1। আমার প্রথম রিলেশন আমাকে বের করতে হবে এপিসি প্লাস এপিএস, এই দুটা সমষ্টি হবে 1, একের সমান। তাহলে আবার আমরা লিখতে পারি, এটা হচ্ছে দিলাম 1 নম্বর ইকুয়েশন। আবার আমরা লিখতে পারি 1 মাইনাস এপিএস, এটা আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। আবার আমরা লিখতে পারি, সব কিন্তু এই ইকুয়েশন থেকেই আমরা লিখছি 1 মাইনাস এপিসি, এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। ওকে, আমরা কিন্তু এভাবে দেখো দুই খাত, ইন জেনারেলি দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে y ইকুয়াল টু সি প্লাস এস, এটা থেকে কিন্তু আমরা y দিয়ে উভয় পক্ষকে ভাগ দিয়ে এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়াল টু 1, এটা কিন্তু আমরা বের করতে পারি। এখন তো এভাবে দেখলাম, আমরা যদি সমীকরণ দিয়ে দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের ঘটনাটা কি হবে। চলো তাহলে স্বল্পকালীন একটা ভোগ অপেক্ষক নেই এবং স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষক নেই। আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে ভোগ অপেক্ষক থেকে কিভাবে সঞ্চয় অপেক্ষক গঠন করব এগুলো কিন্তু আমরা করেছি, তাই আজকের ক্লাসে ইন ডিটেলস আমি আর দেখাবো না।
চলো সমীকরণ যদি দেওয়া থাকে সমীকরণ থেকে আমরা কিভাবে এই রিলেশনটা দেখাবো। সি নিলাম একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক a প্লাস বি ওয়াই, স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষক হচ্ছে আমার s ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এখান থেকে y ইজিক্যাল টু সি প্লাস এস, এখান থেকে আমি বের করতে পারি না s ইকুয়াল টু ওয়াই মাইনাস সি বের করতে পারি। তো এই সূত্র দিয়ে s ইকুয়াল টু ওয়াই মাইনাস সি এই সূত্র দিয়ে প্রয়োগ করে আমি কিন্তু স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষক পেয়েছি s ইকুয়াল টু মাইনাস এ প্লাস মাইনাস বি। এখন তাহলে দেখো এপিসিটা বের করি। এপিসি সূত্র হচ্ছে সি ডিভাইডেড বাই ওয়াই। তাহলে সি এর মানটা বসাই এ প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ওয়াই কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে শুধু বি। এপিএস এর সূত্র হচ্ছে এস ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এস এর মানটা বসাই, ওয়াই দিয়ে ভাগ দেই, থাকবে কি মাইনাস এ ডিভাইডেড বাই ওয়াই, ওয়াই ওয়াই কাটাকাটি চলে যাবে, থাকবে কত 1 মাইনাস বি। এখন তাহলে আমরা বলতে পারি অর্থাৎ এপিসি প্লাস এপিএস, তাহলে দুইটা টার্ম এটা আর এটা এই দুইটা যোগ করি এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস প্লাস মাইনাস। তাহলে দেখো এপিসি আর এপিএস লিখলাম, এই যে এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এ ডিভাইডেড বাই কাটাকাটি চলে গেল, প্লাস বি মাইনাস বি কাটাকাটি চলে গেল, থাকলো কত অনলি 1। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু 1। ঠিক আছে, আমরা কিন্তু প্রথমে কি করলাম দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে ইন জেনারেলি আমরা দেখলাম যে এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়াল টু 1। তারপরে আমরা কিন্তু সমীকরণ থেকে আমরা দেখলাম, সমীকরণ থেকে আমরা এপিসি এপিএস নির্ণয় করে কাটাকাটি করে আমরা কিন্তু দেখলাম যে এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়াল টু 1 হয়। এখন তাহলে আমরা থার্ড আরেকটা বইতে দেখব, সেটা হচ্ছে আমরা চিত্রের সাহায্যে আমরা দেখব যে কিভাবে এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়াল টু 1 হয়। আমি আশা করছি তোমরা আমার পড়া বুঝতে পারছো। আমি খুব ধীরে ধীরে পড়াচ্ছি, আশা করছি তোমরা আমার পড়াটা বুঝতে পারছো। আর যারা আমার ক্লাস রেকর্ডেড ক্লাসটা এই মুহূর্তে দেখছো, কমেন্ট বক্সে নিজেদের গ্রুপের নাম, যারা বিবিএস আছো বিবিএস লিখে নিজেদের নাম রোল দিবে, যারা বিএ বিএসএস আছো নিজেদের গ্রুপ এবং নাম রোলগুলো একটু দিবে, এগুলো তোমাদের হাজিরা হিসেবে কাউন্ট করা হবে। এখন তাহলে আমরা চলে যাব চিত্রের সাহায্যে। ভূমি অক্ষে ধরলাম ওয়াই, লম্ব অক্ষে ধরলাম সি আর এস, এই হচ্ছে আমার 45 ডিগ্রি লাইন। আমি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক নিলাম সি ইকুয়াল টু বি ওয়াই, এস ইকুয়াল টু 1 মাইনাস বি ওয়াই। আমি এম ইনকাম লেভেল ধরলাম, পয়েন্টের নাম দিলাম ই এফ জি। ঠিক আছে, দেখো আমি চিত্র এঁকেছি, ভূমি অক্ষে দিয়েছি আয়, লম্ব অক্ষে দিয়েছি ভোগ ব্যয় সঞ্চয়। 45 ডিগ্রি লাইন এঁকেছি, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক রেখা এঁকেছি সি ইকুয়াল টু বি ওয়াই, দীর্ঘকালীন সঞ্চয় রেখা এঁকেছি এস ইকুয়াল টু 1 মাইনাস বি ওয়াই। সঞ্চয়টা কিন্তু ওই একই আগের সিস্টেমেই পেয়েছি। সঞ্চয়টা কিভাবে পেয়েছি, সঞ্চয়ের সূত্র হচ্ছে যেহেতু ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, অতএব এক্ষেত্রে এস ইকুয়াল টু হবে ওয়াই মাইনাস সি। ঠিক আছে, ওয়াই মাইনাস সি, ওয়াই থেকে যদি ভোগ ব্যয়টা বিয়োগ দেই তাহলে আমরা পাবো সঞ্চয়। এখন দেখো ও এম ইনকাম লেভেলে, আমাদের ইনকাম লেভেল যখন শূন্য, তখন আমাদের ইনকাম লেভেল যদি শূন্য ছিল, যখন প্রাথমিক অবস্থায় আমাদের ইনকাম লেভেল যখন শূন্য ছিল, তখন আমাদের ভোগ ব্যয়টাও শূন্য ছিল, আমাদের সঞ্চয়টাও শূন্য ছিল। এখন শূন্য ইনকাম লেভেল বেড়ে, শূন্য ইনকাম লেভেল থেকে আমাদের ইনকাম বেড়ে এখন হয়েছে ও এম, আমাদের ইনকাম লেভেল এখন বেড়ে হয়েছে ও এম। তাহলে ও এম ইনকাম লেভেলে
তাহলে ও এম ইনকাম লেভেলে আমাদের সি কতটুকু? সি হচ্ছে দেখো এফ এম, সি হচ্ছে এফ এম। এস কতটুকু? এস হচ্ছে জি এম। এগুলো নিশ্চয়ই তোমরা মেজারমেন্ট বুঝতে পারছো। যেহেতু এটা হচ্ছে আমাদের ভোগ রেখা, সেক্ষেত্রে এফ এম হবে, এতটুকু হবে আমাদের ভোগ ব্যয়। আর এটা যেহেতু আমাদের সঞ্চয় রেখা, অতএব এই এতটুকু জিএম, এতটুকু হবে আমাদের সঞ্চয়। তাহলে আমাদের ও এম ইনকাম লেভেলে আমাদের সি কতটুকু? এফ এম। আর এস কতটুকু? জি এম। ওকে, এখান থেকে আমরা এখন বের করব এপিসি। এপিসি ইকুয়াল টু সূত্র হচ্ছে সি ডিভাইডেড বাই ওয়াই। এফ এম, সি হচ্ছে এফ এম, ওয়াই হচ্ছে ও এম। এপিএসটাও সূত্র দিয়ে বের করব এস ডিভাইডেড বাই ওয়াই। এস হচ্ছে কতটুকু? জি এম, ওয়াই হচ্ছে ও এম। ওকে, এখন আমাকে প্রুফ করতে হবে। আমি একটু জায়গার যেহেতু স্বল্পতা, আমি একটু ডান সাইডে লিখছি। C is equal to by, S equal to 1 minus by। ডান সাইডে আমরা লিখছি। আমরা তাহলে এখন অতএব এপিসি প্লাস এপিএস কি হয় দেখব। এপিসি এর মানটা বসাবো এফ এম ডিভাইডেড বাই ও এম। এপিএস এর মানটা বসাবো জি এম ডিভাইডেড বাই ও এম। লসাগু করব ও এম এফ এম প্লাস জি এম। এখন দেখো জিএম এতটুকু হচ্ছে সঞ্চয়। এই জিএম এর জায়গায় কি আমরা ইএফ লিখতে পারি না? জিএম এর জায়গায় কিন্তু আমরা ইএফ লিখতে পারি, কারণ আমরা জানি 45 ডিগ্রি লাইনের উপরে কোনো বিন্দুতে ভূমি দূরত্ব এবং লম্ব দূরত্ব সমান হয়। 45 ডিগ্রি লাইনের উপরে যে কোনো বিন্দুর ভূমি দূরত্ব এবং লম্ব দূরত্ব হয় সমান। অতএব আমরা জিএম এর জায়গায় আমরা লিখতে পারি ইএফ। তাহলে এখন দেখো এফ এম প্লাস ইএফ, এই পুরাটা আমরা লিখতে পারি না? এই দুইটা মিলে এফ এম প্লাস ইএফ, এই দুইটা মিলে আমরা লিখতে পারি না ইএম? অবশ্যই লিখতে পারি। তাহলে ইএম যেহেতু 45 ডিগ্রি লাইনের উপর আছে, ইএম এর যা দূরত্ব ও এম ও তা। ইএম এর বদলে আমরা লিখতে পারি ও এম। কারণ কি? আমি আবারও বলছি, 45 ডিগ্রি লাইনের উপরে যে কোনো বিন্দুর ভূমি দূরত্ব এবং লম্ব দূরত্ব হচ্ছে সেম। যেহেতু ও এম ইজ ইকুয়াল টু ইএম, অতএব ইএম এর জায়গায় আমি ও এম লিখতে পারি। ও এম কাটাকাটি চলে গেল, থাকলো কত? 1। তাহলে দেখো আমার প্রুফ হয়ে গেছে। আমি তাহলে বলতে পারি অতএব এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কি করলাম? এপিসি এবং এপিএস এর মধ্যে রিলেশনটা আমরা কিন্তু তিনটা ওয়েতে দেখলাম। প্রথম ওয়েটা আমাদের কি ছিল? প্রথম ওয়েটা আমরা দেখলাম দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে ইন জেনারেল টার্মে আমরা কিভাবে এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়াল টু 1 সেটা দেখি। আমরা 2 নম্বর ওয়ে দেখলাম, আমরা ইকুয়েশন থেকে এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়াল টু 1 দেখলাম। এবং 3 নম্বর ওয়ে আমরা দেখলাম চিত্রের সাহায্যে কিভাবে আমরা এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়াল টু 1 আমরা পেতে পারি। ওকে, আশা করি তোমাদের এই এপিসি এবং এপিএস এর মধ্যে যদি সম্পর্ক আসে, তোমরা অবশ্যই খুব সুন্দর করে পরীক্ষার খাতায় প্রেজেন্ট করতে পারবে। আশা করি তোমাদের এই টপিকসটা বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, ক্লিয়ার হয়েছে। তাহলে আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টপিকসে। এটার সাথে খুব রিলেটেড একটা টপিকস আছে, আমি সেজন্য দুটো টপিকস একসাথে আমি তোমাদেরকে একটু পড়িয়ে দিতে চাচ্ছি, এতে তোমাদের সুবিধা হবে। আমরা এতক্ষণ পড়লাম এপিসি ও এপিএস এর মধ্যে সম্পর্ক। এখন আমরা পরবর্তী টপিকসে চলে যাব। ঠিক এটার মতোই
আমরা চলে যাব এমপিসি ও এমপিএস এর মধ্যে সম্পর্ক কি। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন কি, রিলেশনশিপ বিটুইন এমপিসি ও এমপিএস। ঠিক এটার মতো, এটা যদি বুঝে থাকো আশা করছি ওটাও বুঝতে ইজি হবে। আগেরটা যদি বুঝে থাকো তাহলে এটা বুঝতে ইজি হবে, আর আগেরটা যদি না বুঝো তাহলে এটাও বুঝতে একটু কষ্ট হবে। যেহেতু টপিকস দুটা খুব রিলেটেড, ইন্টার রিলেটেড, একদম কাছাকাছি মিল আছে, এজন্য আমি দুটো টপিকস একসাথে আজকে একটু আলোচনা করে দিতে চাই। এমপিসি ও এমপিএস আবার তোমরা জানো, তারপরেও আমি একটু রিকল করে দিতে চাই। এমপিসি, হোয়াট ইজ এমপিসি এন্ড হোয়াট ইজ এমপিএস। এমপিসি হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, প্রান্তিক ভোগ প্রবণতা। আর এমপিএসটা কি? মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ, সঞ্চয়, প্রান্তিক সঞ্চয় প্রবণতা। কেমন? প্রান্তিক সঞ্চয় প্রবণতা। আমাদেরকে প্রথম রিলেশন বের করতে হবে আগেরটার মতোই, এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1, এটা বের করতে হবে। তাহলে ঠিক আগেরটার মতোই আমরা জানি দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে y ইজ ইকুয়াল টু সি প্লাস এস, উভয় পক্ষকে আমি যদি ডেল্টা দিয়ে যদি উভয় পক্ষকে আমি গুণ করি আমরা পাই এটা। এখন উভয় পক্ষকে ডেল্টা ওয়াই দিয়ে আমি ভাগ করব, উভয় পক্ষকে ডেল্টা ওয়াই দিয়ে ভাগ করব। ডেল্টা ওয়াই কাটাকাটি চলে গিয়ে থাকবে 1, ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই, ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। এখন এটা কিন্তু আমরা জানি ডেল্টা সি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই এটা হচ্ছে এমপিসি সূত্র, আবার ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই এটা হচ্ছে এমপিএস এর সূত্র। তাহলে এটা আমরা লিখতে পারি এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1, 1 নম্বর সমীকরণ। আবার আমরা লিখতে পারি এমপিসি ইজ ইকুয়াল টু 1 মাইনাস এমপিএস, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। 3 নম্বরে আমরা লিখতে পারি এমপিএস ইজ ইকুয়াল টু 1 মাইনাস এমপিসি, এটা দিলাম 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এটা আমাদের তাহলে চলে গেল নরমালি আমরা কিভাবে দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1 আমরা পেতে পারি। এখন আবার সমীকরণ, স্বল্পকালীন ভোগ অপেক্ষক সমীকরণ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব? সি ইজ ইকুয়াল টু এ প্লাস বিওয়াই, এস ইজ ইকুয়াল টু মাইনাস এ প্লাস 1 মাইনাস বিওয়াই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এমপিসি আমরা জানি ডিসি ডিভাইডেড বাই ডিওয়াই, ডি বাই ডিওয়াই এ প্লাস বিওয়াই। তাহলে আমরা পাবো বি। এমপিএসটা সূত্র হচ্ছে ডিএস ডিভাইডেড বাই ডিওয়াই, ডি বাই ডিওয়াই মাইনাস এ প্লাস 1 মাইনাস বি ওয়াই। আমরা পাবো ডিরাইভেশন করে 1 মাইনাস বি। কেমন? এখন তাহলে এমপিসি প্লাস এমপিএস বসাবো, জাস্ট মানগুলা প্লাস বি মাইনাস বি কাটাকাটি পাবো 1। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা কিন্তু এক্ষেত্রেও ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করছি। ঠিক আগেরটার মতোই কিন্তু আমরা গাণিতিকভাবে দেখলাম এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। আমরা কিন্তু স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষক আমরা কিন্তু সমীকরণ থেকেও আমরা কিন্তু বের করলাম এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। আর অন্তর্করণগুলো আমি করে দিচ্ছি না, আমি ইন ডিটেলস করে দিলাম না, কারণ এর আগের ক্লাসে আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ভেঙে
y এর সাপেক্ষে কিভাবে আমরা ডিফারেন্সিয়েশন করব, অন্তর্করণ করব, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ করে দিয়েছি। এজন্য আজকের ক্লাসে আর আমি স্টেপগুলো করে দিলাম না, আশা করি তোমরা ধরতে পেরেছো। তাহলে আমরা কিন্তু ইকুয়েশন থেকেও দেখলাম এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। এখন তাহলে আমরা চলে যাব গ্রাফের মাধ্যমে আমরা কিভাবে দেখতে পারি। গ্রাফের মাধ্যমে আমরা কিভাবে দেখতে পারি যে এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1 হয়। গ্রাফে চলে যাব, এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1 হয়। ভূমি অক্ষে দিলাম y, লম্ব অক্ষে দিলাম CS, 45 ডিগ্রি লাইন নিলাম, ঠিক আগের চিত্রের মতোই, কিছুই না। C is equal to B by S is equal to 1 minus B1। OM লেভেলে, ইনকাম লেভেলে বিন্দুগুলো E, F, G। ওকে, এখান থেকে দেখো OY, OM ইনকাম লেভেলে আমার C কতখানি, C হচ্ছে FM, S হচ্ছে GM, এটা হচ্ছে OM ইনকাম। আমি কিন্তু এই চিত্রে দেখো ভূমি অক্ষে নিয়েছি Y ইনকাম, লম্ব অক্ষে নিয়েছি ভোগ ব্যয় আর সঞ্চয়। এই চিত্রে দেখো আমি কিন্তু দীর্ঘকালীন ভোগ অপেক্ষক নিয়েছি। তোমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষক নিয়েও করতে পারো, বাট আমি দীর্ঘকালীন নিয়েছি। দীর্ঘকালীনেরটা কোনো স্বয়ংভূত ভোগ থাকে না, যার ফলে মানগুলো একটু ইজি হয়। স্বল্পকালীন নিয়েও আমরা করতে পারি, কিন্তু আমি এখানে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক নিয়েছি। দেখো 45 ডিগ্রি লাইন আঁকলাম, 45 ডিগ্রি লাইনের নিচে হবে দীর্ঘকালীন ভোগ রেখা, এর আরেকটু নিচে হবে দীর্ঘকালীন সঞ্চয় রেখা, S ইকুয়াল টু 1 মাইনাস B1। সঞ্চয়টা কিভাবে বের করেছি, সেই আগের মতো। y ইকুয়াল টু আমরা জানি C প্লাস S। এখান থেকে আমি যদি সঞ্চয় বের করতে চাই হবে S ইকুয়াল টু y মাইনাস C। ঠিক আছে, ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষকটা বের করলাম, S ইকুয়াল টু y মাইনাস C। তাহলে দেখো OM ইনকাম লেভেলে আমার C কত, FM, আর OM ইনকাম লেভেলে আমার S কত, GM। তাহলে এখান থেকে এমপিসি কত হবে, ডেল্টা C ডিভাইডেড বাই ডেল্টা Y। তাহলে ডেল্টা C কতখানি, FM, ডেল্টা Y কতখানি, OM। এমপিএস কি কত হবে, ডেল্টা S, সূত্র হচ্ছে ডেল্টা S ডিভাইডেড বাই ডেল্টা Y। ডেল্টা Y কতখানি, OM, আর ডেল্টা S কতখানি, GM। তাহলে এখন এমপিসি প্লাস এমপিএস মানগুলা বসাবো, FM ডিভাইডেড বাই OM প্লাস GM ডিভাইডেড বাই OM। OM এর লসাগু করলাম FM প্লাস GM। GM এর জায়গায় আমরা লিখতে পারি আগেরটার মতো, GM এর জায়গায় লিখতে পারি EF, যেহেতু GM ইকুয়াল টু EF হবে। এখন দেখো FM প্লাস EF, এই দুইটা মিলে আমরা লিখতে পারি EM, EM ডিভাইডেড বাই OM। এখন দেখো আমরা কি জানি, 45 ডিগ্রি লাইনের উপরে কোনো বিন্দুর ভূমি দূরত্ব এবং লম্ব দূরত্ব হচ্ছে সমান। তাহলে EM এর জায়গায় আমি লিখতে পারি OM, EM এর জায়গায় আমরা লিখতে পারি OM ডিভাইডেড বাই OM। OM কাটাকাটি চলে গেল, থাকলো কত, 1। তাহলে চিত্রের সাহায্যেও আমরা কিন্তু বের করে ফেললাম যে আমাদের এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। আমরা কিন্তু তিনটা ওয়েতে, আগেরটার মতো তিনটা ওয়েতেও কিন্তু আমরা এটা রিলেশনশিপটা দেখালাম। প্রথম ওয়ে আমরা দেখালাম যে দুই খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে y ইকুয়াল টু C প্লাস S হলে আমাদের এমপিসি প্লাস এমপিএস হবে ইজ ইকুয়াল টু 1। দুই নাম্বার ওয়েতে আমরা দেখালাম ইকুয়েশন থেকে কিভাবে
আমরা ভোগ এবং সঞ্চয় ইকুয়েশন থেকে কিভাবে আমরা এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1 করব। 3 নাম্বার ওয়ে আমরা দেখালাম, চিত্রের সাহায্যে আমরা দেখালাম যে এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। আমরা কিন্তু মোটামুটি কিন্তু কি টপিকস কিন্তু এই দুটো আমরা পড়ে ফেলেছি। 1 নাম্বার আমাদের কি ছিল, আমি রিলেশন তিনটা রিলেশন আছে এমপিসি ও এমপিএস এর। 1 নাম্বার রিলেশন আমরা এতক্ষণ পড়লাম, এতক্ষণ আমরা 1 নাম্বার রিলেশনে ছিলাম। 1 নম্বর রিলেশনটা আমাদের কি ছিল, এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। 1 নাম্বার পয়েন্ট ছিল সম্পর্কের 1 নম্বর পয়েন্ট ছিল আমাদের এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। 2 নম্বর কথা কি, যেহেতু এমপিসি প্লাস এমপিএস দুইটার সমষ্টি হচ্ছে 1 এর সমান, অতএব আমরা বলতে পারি যে এমপিসি বাড়লে এমপিএস কমবে, আবার এমপিসি কমলে এমপিএস বাড়বে। অর্থাৎ এই দুইটার মধ্যে একটা নেগেটিভ রিলেশন, তাই না? যেহেতু এই দুইটার সমষ্টি হচ্ছে 1 এর সমান, তার মানে আমরা বলতে পারি যে এমপিসি এবং এমপিএস এর মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক বিরাজমান। অর্থাৎ এমপিসি যখন যদি বাড়ে, এমপিএস যদি বাড়ে, এমপিএসটা কমবে, আবার এমপিসি যদি কমে আমার এমপিএসটা বাড়বে। অর্থাৎ এমপিসি ও এমপিএস এর মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। 3 নাম্বার আমরা বলতে পারি যে এমপিসি ও এমপিএস উভয়ের মানই 0 থেকে বড় হবে কিন্তু 1 এর চেয়ে কম হবে। উভয়ের মানই 0 থেকে বড় হবে কিন্তু 1 এর চেয়ে কম হবে। আমরা লিখতে পারি 0 লেস দেন এমপিসি লেস দেন 1, আবার লিখতে পারি 0 লেস দেন এমপিএস লেস দেন 1। অর্থাৎ এই পয়েন্ট থেকে আমরা বোঝাচ্ছে যে এমপিসি এবং এমপিএস এই উভয়ের মানই হবে 0 এর চেয়ে বড় কিন্তু 1 এর চেয়ে কম। ঠিক আছে, 0 এর থেকে বড় হবে কিন্তু 1 এর চেয়ে কম হবে। তার মানে আমরা লিখতে পারি 0 লেস দেন এমপিসি লেস দেন 1, আবার লিখতে পারি 0 লেস দেন এমপিএস লেস দেন 1। তাহলে এই 3টা পয়েন্ট কিন্তু আমরা এই রিলেশনশিপে দেখলাম। এমপিসি ও এমপিএস এর মধ্যে সম্পর্ক প্রান্তিক ভোগ প্রবণতা ও প্রান্তিক সঞ্চয় প্রবণতার মধ্যে আমাদের সম্পর্ক হচ্ছে এই 3টা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। 2 নম্বর আমরা বলবো যে আমাদের এমপিসি ও এমপিএস এর মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিরাজমান। 3 নম্বর পয়েন্ট আমরা বলবো যে এমপিসি ও এমপিএস এর মানটা হবে 0 এর চেয়ে বড় এবং 1 এর চেয়ে কম। আশা করি তোমরা এই দুইটা টপিকস কি বুঝতে পেরেছো, তাই না? বুঝতে পেরেছো। এখন তাহলে আমি খুব ছোট্ট একটা টপিকস বলছি, সেটা হচ্ছে সঞ্চয়ে আপাত বিরোধ। ঠিক আছে, প্যারাডক্স অফ থ্রিফট। ছোট্ট কথা, সঞ্চয়ে ছোট্ট একটা টপিকস, সঞ্চয়ে আপাত বিরোধ, প্যারাডক্স অফ থ্রিফট। ঠিক আছে, সঞ্চয়ে আপাত বিরোধ। আমরা কি জানি, আমরা কি ভবিষ্যতে আশায় বর্তমানে সব ভোগ ব্যয়ের পেছনে খরচ না করে আমরা ভবিষ্যতের জন্য জমা করে রাখি বা সঞ্চয় করে রাখি। কিন্তু একটা কথা আছে যে ব্যক্তির দিক থেকে সঞ্চয় হচ্ছে আশীর্বাদ, কিন্তু সামগ্রিকভাবে চিন্তা করলে সমষ্টিগত দিক থেকে সঞ্চয় হচ্ছে অভিশাপ। কেমন আমি বলি, যদি আমরা সঞ্চয় করি বাড়াই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, আমরা উৎপাদনটা আমাদের কমে যাবে। উৎপাদনটা যদি আমাদের কমে যায় সেক্ষেত্রে আমাদের কি হবে, নিয়োগটা কমে যাবে। নিয়োগ মিন্স কর্মসংস্থানটা কম হবে, আর কর্মসংস্থান কম হলে আমাদের কি হবে, আমাদের আয়টাও কম হবে। এবং সেক্ষেত্রে ভাইস ভার্সা, আমাদের আয়টা যদি কম হয় অটোমেটিক্যালি আমাদের কি হবে, আলটিমেটলি সঞ্চয়টাও কমে যাবে। ইনকাম যদি কমে যায় আমাদের কি হবে, সঞ্চয়টাও তখন কমে যাবে, ভোগ ব্যয়টাও কমে যাবে। সামগ্রিক সমাজের দৃষ্টিকোণ থেকে তখন কি হবে, একটা কনফ্লিক্ট সৃষ্টি হবে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। উৎপাদন হ্রাস পাবে, কর্মসংস্থান হ্রাস পাবে, আয় কমে যাবে। ঠিক আছে,
এটাই আমরা বলছি যে এটাই হচ্ছে আমাদের সঞ্চয়ের আপাত বিরোধ। ওকে, আর কিছুই না, মেইন থিমটা বলে দিলাম যে সঞ্চয় বেশি বাড়লে, সব মানুষ যদি সঞ্চয়ের দিকে ঝুঁকে যায়, সঞ্চয় প্রবণতা যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সামগ্রিক সমাজের দৃষ্টিকোণ থেকে সামগ্রিকভাবে সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, যেটা ক্ষতিকর। আরেকটা ছোট্ট টপিকস তোমাদেরকে বলছি, কুজনেটে ভোগ ধাঁধা, কুজনেট কনজাম্পশন পাজল, পাজল ধাঁধা। কুজনেট অর্থনীতিবিদ সাইমন কুজনেট, সাইমন কুজনেট, কুজনেট নামটা ইংরেজিতেও লিখে দিলাম কুজনেট, ঠিক আছে। অর্থনীতিবিদ সাইমন কুজনেট ভোগ সম্পর্কে একটা ধাঁধার সম্মুখীন হয়েছেন, স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের প্রেক্ষিতে। উনি বলেছেন যে মেনলি ভোগ সম্পর্কে একটা খুব ওয়েল নোন তত্ত্ব আছে, সেটা হচ্ছে কেইন্সের মৌলিক মনস্তাত্ত্বিক তত্ত্ব বা বিধি। কেইন্সের মৌলিক মনস্তাত্ত্বিক তত্ত্ব আমি পড়িয়েছি বিগত ক্লাসগুলোতে। সেই তত্ত্বের সামারিটা আমি একটু বলে দিই। কেইন্সের মৌলিক মনস্তাত্ত্বিক তত্ত্বের মূল বক্তব্যটা ছিল যে মানুষের আয় বাড়লে ভোগ ব্যয় বাড়বে, কিন্তু ইনকামটা যে হারে বাড়বে ভোগ ব্যয়টা ঠিক সেই হারে বাড়বে না, তার চেয়ে কম হারে বাড়বে। এটাই ছিল কেইন্সের মৌলিক মনস্তাত্ত্বিক তত্ত্বের মূল কথা। কারণ উনি বলেছেন যে মানুষ ভবিষ্যতের আশঙ্কায়, ভবিষ্যতের চিন্তা করে সঞ্চয়টা প্রবণতাটা বাড়াবে। এজন্য ইনকাম যদি ফুললি বাড়ে, যদি দ্বিগুণও হয়ে যায়, তারপরও মানুষ ভোগ ব্যয় করবে না, মানুষ সঞ্চয়ের দিকে ঝুঁকবে, সঞ্চয় করবে। তাহলে এই কুজনেট আবার স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের উনি কিছু একটা নির্দিষ্ট সময়ে 1929 থেকে 1941, হ্যাঁ, এই সাল পর্যন্ত উনি গবেষণা করে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের সম্পর্কে তথ্য পেয়েছেন। স্বল্পকালীন ভোগ অপেক্ষকের তথ্য পেয়েছেন। ওনার স্বল্পকালীন ভোগ অপেক্ষকটা হচ্ছে C=47.73 YD। এটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক, উনি এটা পেয়েছেন এই টাইমের উপর। টাইমটা হচ্ছে 1929 থেকে 1941। এখানে উনি বলেছেন যে Y বাড়লে এপিসি কমবে, Y বাড়লে এপিসি কমবে, অর্থাৎ আমার কি এপিসিটা কি হচ্ছে, এপিসিটা পরিবর্তনশীল, Y বাড়লে এপিসি কমবে। তাহলে এই পর্যন্তই থাকলো আজকে, ঠিক আছে। এটাই হচ্ছে কুজনেটের পাজল বা ভোগধাঁধা। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে না হয় ইন ডিটেলস আমি না হয় এটা পড়াবো। আর দীর্ঘকালে কি বলেছি, এপিসিটা স্থির থাকবে। দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে উনি 1901 থেকে 1985 সালে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকটা আমার হচ্ছে 0.73 YD। এখানে উনি দেখেছেন যে আমার Y বাড়লে, ইনকাম বাড়লে আমার এপিসিটা স্থির হয়ে যাবে। এই যে দেখো, স্বল্পকালীনে একটা ঘটনা ঘটছে, আবার দীর্ঘকালীনে একটা ঘটনা ঘটছে, এটাই হচ্ছে একটা পাজল বা ধাঁধার সৃষ্টি হয়েছে। এজন্য এটা হচ্ছে কুজনেটের কনজাম্পশন পাজল বা কুজনেটের ভোগ ধাঁধা। আজকে তাহলে এ পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হব। সুস্থ থাকো এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।